সম্মানিত দেশবাসী, আমি 1952 সালের 21শে ফেব্রুয়ারি দেখিনি, আমি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। তবে আমি একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শিক্ষার্থীদেরকে পড়িয়েছি। কিন্তু আমি 2024-এর কোটা বিষয়ে বৈষম্যমূলক ছাত্র আন্দোলন দেখেছি। ইনশাআল্লাহ তাদের রক্ত বৃথা যাবে না। এই হৃদয়ে শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা যারা লালন করে, সে হৃদয় কখনো হতাশ হয় না। হে আল্লাহ, তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। সকলে বলো আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দেশবাসী, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার শান্তি ও রহমত দয়া সবার উপর বর্ষিত হোক। এই আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমার আলোচনার টপিক, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া। এটা অত্যন্ত খুশির সংবাদ যে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলকে মুবারকবাদ জানাই। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আলেম উলামাদের দোয়া ও নেতৃত্বে ছাত্র জনতার হাত ধরে যে সফলতা, সেই সফল যেন বামপন্থীদের হাতে না যায়, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। 16টা বছর মানুষ বন্দির পর বাংলাদেশের জনগণ জবানমুক্ত হলে স্বাধীনতার অভূত আন্দোলন বাসে মানুষ, বাংলাদেশের মানুষ সেই ফল ভোগ করবে। ধন্যবাদ। হে তারুণ্য, নারায়ে তাকবীরের স্লোগান এত যে শক্ত, সারা বিশ্বের মানুষ জানে। যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে যখন সেই স্লোগানে এগিয়ে গেল, তখন রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সাফ বাপকেও ছাড়ে না। আমরা সবাই জানি, যদি মানুষ ফাঁস করতে করতে আকাশ সম্বি ফাঁপ করে, তখন তাকে আল্লাহ ছাড়ে না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহ রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী সাহেব সে ভবিষ্যৎবাণী দিয়েছিল। আমি বলবো, বাংলাদেশের এই দুর্দশার কারণ, দুই একটা কারণ উল্লেখ না করলে নয়। এই সেম শামসুদ্দিন চৌধুরী মালিক, অবসরপ্রাপ্ত বিচারপতি, সে একজন বড় জালেম বিচারক ছিল। সমস্ত বিতর্কিত রায় সে দিয়েছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পিলখানার হত্যা, গণহত্যা আইনাগর, ডিবির সেল মানুষের কাছে উন্মুক্ত হয়েছে। এভাবে 16টা বছর যারা দেশের জন্য, ইসলামের জন্য, ন্যায়পরায়ণ মানুষের জন্য কথা বলেছিল, তাদেরকে সে সমস্ত জায়গায় 16 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত, কাউকে 5 বছর পর্যন্ত যে নির্যাতন করেছিল, তারাই বলতেছে এই আয়নাগরের কাহিনী। ডিবির সেল, গণহত্যা, পিলখানার বিচার এই দেশের মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। এই দেশের ব্যাংক লুটপাট করা হয়েছে,
বিদেশে টাকা প্রসার করা হয়েছে, উন্নয়নের দোহাই দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন অনেকে, অনেক নেতা, অনেক নেত্রী এভাবে দেশের টাকা পাচার করেছে। দেশে বিদেশে তাদের সম্পদ, তাদের ঘর, তাদের বালাইখানা নির্মাণ করা হয়েছে। আমি উদারত আহ্বান জানাবো, সে সমস্ত টাকার পাহাড় দেশের মধ্যে নিয়ে আসুন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। এবং আরও বলবো, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে যাদের চাকরি হয়েছে তাদেরকে বরখাস্ত করুন। সব ডিপার্টমেন্টে যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করুন। দেশে দেশে অলিতে গলিতে মূর্তি স্থাপন হয়েছে। বাংলাদেশে যদি 93% মুসলমানের জায়গা, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত জনপদ নিয়ে গঠিত হয়েছে। এই জনপদ মুসলমানের হাত দিয়েই হয়েছে। কেন সেই মুসলমানের দেশে অলিতে গলিতে মূর্তি স্থাপন করা হয়েছে? সেটা দেশের মানুষ চায়। এভাবে কাম্য নয়। যারা মূর্তি স্থাপনের লক্ষ্যে, যারা মূর্তি স্থাপনের পক্ষে, তারা অমুসলিম, তাদেরকে মুসলিম বলা যাবে না। যেহেতু আখেরে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের হায়াতের জিন্দেগিতে সেই মূর্তিকে উৎখাত করার জন্য, লাত উজ্জাকে উৎখাত করার জন্য দ্বীন ইসলাম প্রচার করেছে। শুধু এই আমলে নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলাম আছে, ইসলাম থাকবে। ধর্মহীনরা এটা মানতে পারে কি? মূর্তি স্থাপন। কোন ইমানদার মুসলমান এটা মানতে পারে না। এটা ইসলাম বিরোধী কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। তাদের নেতাদেরকে, যে সমস্ত নেতা নেত্রী, তাদেরকে অন্ধকারে ঠেলে, কেন তুমি দেশ ছাড়লেন? তারা কি অপরাধ করেছিল? সুতরাং সময় আসবে, বলেছিল সময় আসবে, এমন সময় আসবে ইন্দুরের গর্ত ফাবানা ফেলাবার জন্য। আল্লামা সাঈদীর সেই মন্তব্য ভাগ্যিস এটা প্রতিফলিত হয়েছে। ভাগ্যিস তোমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, ভাগ্যিস তোমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া ভালো নয়। যদি ছাত্রদেরকে দমিয়ে রাখা যেত, তাহলে আমাদের ভাষা উর্দুই থেকে যেত। 1952 সালে ভাষার জন্য আন্দোলন করেছিল। বিশ্বের মধ্যে এইরকম কোনো নজির নাই, ভাষার জন্য শহীদ হয়েছিল। এটাও ছিল ছাত্র আন্দোলন। আর বর্তমান যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের পতন হয়েছে, নেতা নেত্রীদেরকে, আমলাদেরকে, মন্ত্রী মিনিস্টারদেরকে ছেড়ে, দেশ ছেড়ে যে তুমি চলে গেছো, এটা কি কখনো তারা বরদাস্ত করবে? তাদের অন্ধকারে রেখে তুমি সসম্মানে চলে গেল। 5ই আগস্ট 2024 রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস ঘোষণা করা হোক, এটা সবারও দাবি। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ করে এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। এই কেমন কথা? সংবাদ মাধ্যম, যার ভিতরে শিক্ষা আছে, মানবতা আছে, বিবেক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ণ ভালোবাসা
আনুগত্য, সে নিজকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দেবে, নিশ্চয় সে বেহেশতে। তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার পুত্রী হাতের তসবিহ, এই দুজন ব্যক্তি সমান। ওই দুজন ব্যক্তির সমান যে দুজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহ মুবারক চুরি করার জন্য সুড়ঙ্গ করেছিল। ইহুদির দুজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহ মুবারককে চুরি করার জন্য চেষ্টা করেছিল। সুতরাং জালেম টিকতে পারে না। অন্যায় বিবিচার করে দেশের মধ্যে বেশি দিন থাকা যায় না। মনে রাখতে হবে আল্লাহ আছে, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, তাকে স্মরণ করা উচিত ছিল। দুর্নীতি করে, অন্যায় করে, গুম করে, হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। আল্লাহ যে একজন আছে, সার্বভৌমত্ব মানে কে? আল্লাহ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, আপনি বলে দিন, হে আল্লাহ, তুমি সমুদয় রাজ্যের মালিক। এই সমুদয় রাজ্যের মালিক কে? মহান আল্লাহ, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা যিনি, সে আল্লাহ মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট হতে রাজ্য ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার হাতে রয়েছে কল্যাণ, নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এটা কে বলেছেন? মহান রব্বুল